আজ সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজকে পড়ানো ছিল না। দেখো, ভাইও ঘুমিয়ে আছে। তোমাদেরকে আমি আজ একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখো, বুঝে যাবে। দেখো, ভাইও উঠে গেছে। তারপর আমি ভাইকে জল খেতে দিলাম। ওকে না জল দেওয়া হচ্ছে না ঠিক মতো খেতে। ওর মুখ চোখ আরও শুকিয়ে যাচ্ছে, কেন কি জানি। হয়তো বাকি সমস্ত কাজ করতে করতে ওর প্রতি নজর আমার একটু কম দেয়া হচ্ছে, তার জন্য হবে হয়তো। রান্নাবান্না সম্পূর্ণ করে আমি চলে যাচ্ছিলাম বাজারে। তোমাদেরকে শর্টে তো দেখালামই যে আমার একটা বন্ধুর সোয়েটার দিতে এসেছি। তো আমি ওকে সোয়েটারটা দিয়ে বাড়ি ফিরে এলাম। ফিরে এসে দেখছি ভাইটা আমার বসে আছে। তারপর আমি বললাম, ভাই খাবি না? ও বলছে, হ্যাঁ দাদা খাবো, কিন্তু একটু পরে। আমি বললাম, ভাই তাহলে তুই একা একা খাবার দিচ্ছি, তুই খেয়ে নে, আমার তো অনেক কাজ আছে। তারপরে বলল, ঠিক আছে দাদা। তার কিছুক্ষণ পরে আমার একটা পুরনো ছাত্র এসেছিল, এর আগের বছর পড়তো, তার কিছু টাকা পেতাম, সে দিয়ে গেল। হঠাৎ বাড়ির কাজ করছি, একটা খবর আসলো ভাই নাকি কোথাও গেছে মাঠে মাছ ধরতে। আমি ভাবলাম ও ছোট মানুষ, ওর এত বড় সাহস, কোথায় গেছে খুঁজতে বেরিয়ে পড়লাম। তো মাঠে এসে খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না। তারপর অবশেষে দেখলাম একটা পুকুরের পাশে কয়েকটা বাচ্চার সঙ্গে ও মাছ ধরছে। দেখে আমার খুব রাগ হলো। ভাবলাম ওদের সঙ্গে হয়তো খেলতে খেলতে চলে এসেছে, যেই বলেছি তোকে বেঁধে রাখবো ও দৌড়াতে লাগলো। বাড়ি এসে ওকে আর বকাঝকা তেমনভাবে করিনি, আমি কাজ করতে শুরু করে দিয়েছি। দেখো উনুনটার কি অবস্থা। আমাদের মাটির উনুনটা না, মানে একটু ল্যাপাচাপা না হলেই ফেটে যায়। কি করব বলো, সেটা লেপছি। তবে বলি, আমার কাছে কোনো কাজই ছোট না, কোনো কাজই বড় না। পরিস্থিতি এবং সময় মানুষকে কাজ করতে শেখায়, এবং মানুষ তখনই শিখতে চায় যখন সে আঘাত পায় এবং অনেক পরিস্থিতির সামিল হতে হয়। তখনই মানুষকে অনেক কিছুর সহনশীলতা তৈরি করে দেয়। এই কাজটা আমি আগে কখনো করতাম না, তবে আমার এই পরিস্থিতির জন্য আমার এই কাজটা আর কি আমি করতে শুরু করেছি। তো ভাইকে তো আমি বলেছিলাম, ভাই আমি কাজ করছি, তোর ততক্ষণ বই পড়তে হবে। মানে তোর এটা শাস্তি, যে যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ তো তোকে বই পড়তেই হবে, আর তোর 1.5 ঘন্টারও বেশি পড়তে হবে। তো বলেছে, ঠিক আছে তুমি যখন শাস্তি দিয়েছো তখন সেটাই করব। ও কথা বই পড়ছে ঘরে, আর আমি তখন লেপছি। দেখো তো আমার ল্যাপাটা কেমন হয়েছে, আমাকে একটু জানিও তো। তারপর ভাবছি ঘরটা লেপবো, কিন্তু ভাবলাম দেরি হয়ে গেছে, এখনও স্নান করিনি, এখন তো ঘর লেপলে হবে না। আপাতত ভাই বই পড়ছে, তাহলে আমি যাই একটু স্নান করে আসি। দেখো লেপতে গিয়ে আমার হাতটা আজকে একটু কেটে গিয়েছে, কি আর করা যাবে। যাই হোক, ল্যাপাটা তো হয়েছে। বেলাও প্রায় কত হয়ে গেছে, আর ঘরটা লেপবো ভাবলাম, না আজ আর লেপবো না, অন্য কোনো দিন লেপবো। তারপর ভাই আমাকে ডাকলো। তারপর আমি আর কি করব, ভাইয়ের কাছে গেলাম, দেখলাম ও পড়ছে। একটা পড়া বুঝতে পারছিল না, তার জন্যই আমাকে ডেকেছিল। তারপর আমি ওকে ওই পড়াটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম, যাতে ওর কোনো অসুবিধা না হয়। দেখো, আমি যেটা লেপছিলাম, লেপার পরে হাতটাও ধোয়া হয়নি, সেই হাত নিয়ে ওকে পড়াটা বোঝাচ্ছিলাম। তারপর ও যখন বলল, দাদা আমি বুঝতে পেরেছি বিষয়টা, মানে ভালোভাবে বোঝানোর পরে, বুঝছিস আমি স্নান করতে গেলাম, হ্যাঁ তুই পড়। দেখ হাতকে, ঠিক আছে টিনে, ঠিক আছে তুই তাড়াতাড়ি করে পড়, ঠিক আছে আমি স্নান করে আসি। আমি স্নান করে যখন আসলাম, দেখলাম ভাই একটু মুখে ক্রিমও লাগায়নি। যে নাকি মুখে ক্রিমও লাগাতে পারে না, সে আবার মাছ ধরতে গেছে। ভাবো, ও নিজে পারে না নিজের কাজগুলো করতে, ও আবার মাছ ধরতে যায়। তারপর ওকে আমি মিষ্টি করে, আদর করে, ভালোবেসে, সুন্দর করে বোঝাচ্ছিলাম, ভাই তুই কেন গেছিলি ওইখানে, আর যাবি না, আমাকে বলে যাবি, কোথাও যাবি না। ও দেখি লক্ষ্মী ছেলের মতো শুনছিল। তারপর বললাম, চল ভাই খেয়ে আসি। রান্নাঘরে এসে দেখো ও বসে রয়েছে, আর ওকে আমি খাবারটা বেড়ে দিচ্ছি। তো ওকে আমি তো ভালোভাবে বুঝিয়েই যাচ্ছি, ভাই যাবি না, কোথাও যাবি না, এটা করবি না, ওটা করবি না, আমাকে বলে যাবি। জানি না ভাই বুঝতে পেরেছে কি না, কিন্তু আমি আমার যতটা সম্ভব ওকে বোঝানোর চেষ্টা করব, তাই না? আর পাগলা ভাইটা আমি কি আর করব, ওকে আমার এভাবেই বুঝিয়ে যেতে হবে।
আর দেখো আজকে কি রান্না করেছিলাম সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। তো ভাত তো বেড়ে নিয়েছি, আর সকালে যেটা রান্না করেছিলাম সেটাই তো এখনও খাবো আমরা। তো আজ রান্না করেছিলাম কুমড়ো, ফুলকপি, আলু দিয়ে একটা নিরামিষ। তো তোমাদের যে ইম্পর্ট্যান্ট কথাটা বলবো সেটা কিন্তু একটু পরেই বলবো, তোমরা আর একটু সঙ্গে থেকো, অবশ্যই বলবো। তো আমি আর ভাই খাবারটা ততক্ষণ খেয়ে নিচ্ছি। আর ভাই বলছিল আজকে নিরামিষটা নাকি ভালো হয়েছে, কি জানি আদৌ ভালো হয়েছে কি না। কিন্তু ও যখন ভালো ভালো বলে খায় তখন আমারও খুব ভালো লাগে। যাই হোক, ভাই খাচ্ছে তো এটা ভাবছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। এবার তাহলে তোমাদের যেটা বলতে চাই সেটা শোনো। আমি আজ তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই। আমার ফেসবুকে লক্ষ লক্ষ ভিউজ ঠিকই আসছে, তবে লক্ষ লক্ষ ভিউজ আসা মানে কি লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে আসা? তোমরা বলো। আর আমার ফেসবুকে শুধুমাত্র মনিটাইজেশন বলতে স্টার সেট আপ পেয়েছি। আর তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তোমরা জানো একটা স্টার সমান সমান $0.01। তার মানে 100টা স্টার পেলে হয় $1। তো সেই স্টার পেয়ে আর্নিং করাটা ভীষণ কঠিন, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। বাকি যে সেট আপগুলো রয়েছে সেই সেট আপগুলো আমি এখনও পাইনি। পেলে পারেও নতুন বছরের নতুন আপডেট এসেছে, সেই কারণে সেটা হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। যে ছেলেটা তার দুঃখের কথা সমস্ত কিছু তোমাদেরকে বলছে, সেই ছেলেটা যদি কোনো প্রকার আর্নিং পায় তাহলে সেটা তোমাদের সামনে সবার প্রথমে প্রকাশ করবে। তোমরা আমাকে ভুল বুঝো না। আর আমি কোনো প্রকার আর্নিং পাইনি এখনও, সেটাই তোমাদেরকে বলতে চাই। তোমরা এক একজন সদস্য আমার একটা পরিবার। আর যে পরিবারে আমি আমার দুঃখের কথা বলেছি, ভালো সময় আসলে সেই পরিবারকে আমি আমার সুখের কথাও বলবো। তোমরা সবাই আশীর্বাদ করো, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরকে একটু আশীর্বাদ করো। আমি আমার চাল, ডাল, তেল, গ্যাস ফুরিয়ে গেলে যেমন আমি বলছি, আমার যদি তেমন সুখের দিন বা ভালো দিন আসে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আপাতত আমার ফেসবুক থেকে কোনো প্রকার আর্নিং এখনও আসেনি, তাই তোমাদের বলছি তোমরা সবাই আমার পাশে থেকো, আশীর্বাদ করো, ভালোবাসা দিও। কারণ তোমরা ভালোবাসা না দিলে আমরা কিছুই না। সবাই একটু ভালোবাসা দিও।